আসসালামু আলাইকুম, রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। পেপুল শাক আর মাছের মাথা দিয়ে রান্না করব আজকে। অনেক দিন জমে থাকা মাছের মাথা খাওয়া হয় না, ফ্রিজে ছিল, তাই গ্রাম থেকে আমি এই শাকটা নিয়ে এসেছিলাম। এই শাকটা গ্রামের ঝোপ জঙ্গলে হয়ে থাকে। শাকটা অনেকেই চেনেন না। এই শাকটার নাম হচ্ছে পেপুল শাক। আমি মাছের মাথা দিয়ে রান্না করব। মাছের মাথা আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন একটু হালকা করে ভেজে নেব। আর অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এখন আমি পেঁয়াজ একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। মশলা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষাতে হবে, তাহলে রান্নাটা অনেক মজার হবে। এই শাকটা গ্রামের অনেক মানুষই খায়, আবার অনেক মানুষই খায় না। শাকটা খেতে হালকা তিতা হলেও মাছের মধ্যে দিয়ে রান্না করলে অনেক মজা হয়। এখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। মশলার মধ্যে দিয়ে মাছের মাথাগুলো আমি একটু কষিয়ে নেব। যারা এভাবে ফ্রিজে রাখা মাছের মাথা অনেক দিন হয়ে গেলে ফেলে দেন, তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার হয়। এখন পেপুল শাকগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমার মাছের মাথা কষানো হয়ে গিয়েছে। এখন শাকগুলো আমি মাছের মাথার মধ্যে দিয়ে দেব। এখন কিছু সময় ঢেকে রান্না করব। আমি একদম পানিটা শুকিয়ে ফেলবো। ঝোল শুকিয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নেব। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেলে খুবই মজার হয়। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। যাদের ফ্রিজে জমে থাকা মাছের মাথা রয়েছে, তারা এভাবে ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে খেতে খুবই মজার হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ।